কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, অনুক্রম ধারার আজকে তোমাদের দ্বিতীয় পর্ব নিতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা 2, অনুক্রম ধারার পর্ব 2, প্রশ্ন 1। তো শিক্ষার্থীরা, আমরা আগের পর্বেও বেশ কিছু প্রশ্ন দিয়েছিলাম, তোমরা সেই প্রশ্নগুলো অবশ্যই সমাধান করেছো। তো আজকের ওই আলোকেই আরও কয়েকটি প্রশ্ন রেখেছি, যাতে তোমরা আরও বেশি একটু প্র্যাকটিস করে নিতে পারো। তো আমার প্রশ্ন নাম্বার 1, আমাদের একটি ধারা 2, 4, 8, 16। তো এই ধারাটি কি? দেখো, এই ধারাটিও কিন্তু গুণিত ধারা। এই যে 2, 4-এর 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 8-এর 2 দিয়ে ভাগ করলে 8-এর 4 দিয়ে ভাগ করলে 2 হবে, 16-এর 8 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে প্রতি ক্ষেত্রেই আমরা কি ভাগফল 2 পেতেছি, সুতরাং এটি একটি গুণিত ধারা। তো এই ধারাটির থেকে আমরা 10টি পদের সমষ্টি নির্ণয়, 10টি পদ কত নির্ণয় করব, মানে এই ধারার 10তম পদ কোনটি, এটা আমরা এখান থেকে দেখব। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই ধারাটি একটি গুণিত ধারা, যেখানে প্রথম পদ সমান 2 আর সাধারণ অনুপাত এই যে 4কে আমি 2 দিয়ে ভাগ করেছি 2। তো 8তম পদ বের করার সূত্র। তো এখান থেকে আমরা এখান থেকে বের করে নিব কি পদ? nতম পদ। তো এখানে nতম পদ বের করে নিব a ইন্টু r টু দি পাওয়ার n-1। তো শিক্ষার্থীরা, তো এখানে এই এত থাকবেই, আর এর মধ্যে আমরা কি বসাবো? এই যে আর যে অনুপাত 2, দ্বিতীয় পদে প্রথম পদে যে ভাগ করেছি সেই ফলটা আমরা কোথায় বসাবো? এই আর এর মাঝে বসাবো। আর এর মাঝে আমরা কি বসাবো? প্রথম পদ বসাবো 2। তো লক্ষ্য করো তোমরা, 2 ইন্টু 2 টু দি পাওয়ার, আর এই যে এখানে সূত্রটা রয়েছে nতম পদ বের করার সূত্র। এই nতম পদের মধ্যে আমরা কি বসাবো? 10তম পদে যে 10, এর জায়গায় কি বসবে? 10। তো এই nটা কোথায় আছে? পাওয়ারে আছে। তো ওই n-1, এখানে n এর মধ্যে আমরা 10 বসিয়ে দিব। তো 10 থেকে যখন আমরা 1 বিয়োগ করবো, তাহলে কত হবে? 9। তো শিক্ষার্থীরা, 2 ইন্টু এই যে 2 টু দি পাওয়ার 9, সেই এই 2 কিন্তু 9 বার গুণ করলে কি হবে? 512। তো 512 দিয়ে আমরা 2কে যদি গুণ করি, তাহলে পাবো আমরা 1024। শিক্ষার্থীরা, তো আমরা এই যে nতম পদ, এই nতম পদটাই হলো আমাদের এই পদ সংখ্যা বের করার সূত্র। আর তোমরা যখন এই n এর মাঝে তুমি যত এই 10তম পদ লিখেছি, তোমরা এই ডাকটা ঠিক রেখে এই 10তম না লিখে তোমরা 8তম লিখো, তারপরে 12তম লেখো। তুমি এই 10-এর জায়গায় যত পদ বসাবা, যততম বসাবা, এই n এর মধ্যে এই সংখ্যাটা বসিয়েই তুমি বারবার প্র্যাকটিস করে পদ সংখ্যা বের করা শিখতে পারো। তো আশা করি তোমরা এইভাবে পারবে। তো প্রশ্ন নাম্বার 2, এখানেও আমি আরেকটি গুণিত ধারা নিয়েছি। তো গুণিত ধারা nতম পদ নির্ণয়ের সূত্রটা কি? তো আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা কি করব, যে এখানে এই এর মান কত আর আর এর মান কত, এখান থেকে আমরা বের করে নিব। তো এর মান হলো 3 আর আর এর মান 9-এর 3 দিয়ে ভাগ করবো, ফলাফল কত? 3। 27-এর মধ্যে ভাগ করবো, ফলাফল কত? 3। তাহলে তোমরা এইভাবে দ্বিতীয় পদকে প্রথম পদে ভাগ করে ফলাফল বের করে নিবা। সমান সমান পদ হলেই বুঝতে পারবা যে এটি একটি গুণিত ধারা। ও এখান থেকে আমরা তো এখানে বসিয়ে নিলাম এর মান ও আর এর মান। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কোন ফলাফলটি আমাদের এই সমস্যাটার মধ্যে পড়ে। তো আমরা দেখতে পেলাম ক নাম্বারটা আমাদের এই সমস্যার মধ্যে পড়ে, যে প্রথম পদ 3 আর এই যে আর এর মানও 3। আর আমরা n এর মান এখানে রেখে দিয়েছি, এইখানে n এর মান সাপেক্ষেই বহুনির্বাচনী প্রশ্নটা করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরের প্রশ্নটা আমরা দেখি। তো প্রশ্ন নাম্বার 3, এখানেও আমি একটি গুণিত ধারা রেখেছি। তো প্রথম পদ হলো 2, দ্বিতীয় পদ 10। 10কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? 5। 20কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, তাহলে ফলাফল কত হবে? 2। 40কে তুমি 20 দিয়ে ভাগ করো, তাহলে ফলাফল কত হবে? তো আমরা যদি এখানে ব্যবধানটা দেখতে পাই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই ধারাটার মধ্যে একটু সমস্যা রয়ে গেছে। কারণ 10কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে ফলাফল হবে কি? 5। আবার 20কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে ফলাফল হচ্ছে
2। তাহলে এই প্রথম পদটা আমার কত নিলে আমার এটা সঠিক হবে শিক্ষার্থীরা? আমি যদি এখানে প্রথম পদ 5 নিই তাহলে ঠিক আছে। এখন এই যে 10কে যদি 5 দ্বারা ভাগ করি কত হবে 2, 20কে যদি 10 দ্বারা ভাগ করো কত হবে 2, আর 40কে যদি তুমি 20 দ্বারা ভাগ করো তাহলেও হবে 2। তাহলে এখানে কি সমান সমান ভাগফল পাওয়া যাচ্ছে। তাহলে এটি একটি গুণোত্তর ধারা। ধারাটির ষষ্ঠ পদ কত? প্রথম পদ এ সমান, তো আমরা প্রথম পদ এ সমান কত? প্রথম পদ এ সমান হলো আমাদের 5। তো সাধারণ অনুপাত আমাদের কত? সাধারণ অনুপাত আমাদের 10কে কি দ্বারা ভাগ করবা? 5 দ্বারা ভাগ করবা। তাহলে ফলাফল কত হবে? ফলাফল হবে আমাদের 2। তাহলে nতম পদ নির্ণয়ের সূত্রটা হলো a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। ষষ্ঠ পদ কি? a ইন্টু r টু দি পাওয়ার, এই যে n এর মধ্যে 6 বসবে, 6 মাইনাস 1। তো 6 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে ফলাফল কত হবে? 5। তো আমরা এই a এর মধ্যে 2 আর r এর মাঝে আমি কি বসাবো? আমরা r এর মাঝে বসাবো কি? 2 বসাবো শিক্ষার্থীরা। r এর মাঝে আমরা 2 বসাবো। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা পেলাম 2 ইন্টু 2 টু দি পাওয়ার 5। তো আমাদের কি করতে হবে? 2 আমরা গুণ করব, তার সাথে আমরা কি গুণ করব? আরও 5টা 2 আমাদের গুণ করতে হবে। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এভাবে আমরা 5 বার গুণ করব। ইন্টু 2 আবার হয়ে গেছে আমাদের। তো 2 ইন্টু 5টা 2 গুণ করলাম। এখন আমাদের ফলাফল কত হবে? শিক্ষার্থীরা 6টা 2 আমাদের, এই যে এখানে 5টা 2 আর আগে আছে 2টা, একটা 2। তাহলে ফলাফলটা কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে কি? ফলাফল হবে আমাদের 64। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমাদের এই ফলাফলটা কত হলো? 64। তাহলে এখানে আমাদের সঠিক ফলাফলটা কত হবে? 64। তো 2-এর উপরে যদি আমাদের 6 পাওয়ার হয় তাহলে ফলাফল হবে আমাদের 64। তো শিক্ষার্থীরা এইভাবে তোমরা নিজেরা, আমি যেভাবে করেছি এইভাবে তোমরা নিজেরা ডাক তৈরি করে বিভিন্ন পদ নির্ণয় করবা। সেখান থেকে তোমরা কি নির্ণয় করবা? পদ সংখ্যা এভাবে বের করবা। এবং এর পরবর্তী ক্লাসে আমি সমষ্টি নির্ণয় করে দেখাবো। আমাদের এই অনুক্রম এবং ধারার ক্লাসটি পর্যায়ক্রমে চলবে শিক্ষার্থীরা। যদি এই পেজের সাথে তুমি সংযুক্ত থাকো তাহলে দেখবা যে তুমি এই অঙ্কগুলো একদম সহজে পারতেছো, তোমার কোনো সমস্যাই থাকবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এখানেই শেষ রাখছি।